হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজ আমি আলোচনা করব অপূর্ব লীলাময় শ্রীকৃষ্ণ। এখন গর্গমুনি নামকরণের সময় শ্রীকৃষ্ণ সম্পর্কে যেটা বলেছেন, নন্দ মহারাজ বৃন্দাবনে তার বন্ধুগণদের সেই কথাগুলো বলবেন, কারণ তার বন্ধুরা খুব উৎসাহী ছিল এই শ্রীকৃষ্ণ সম্পর্কে জানার জন্য। গর্গমুনি যখন শ্রীকৃষ্ণের নামকরণ সংস্কার করার জন্য এসেছিলেন, তখন তিনি বলেন যে এই বালক বিভিন্ন যুগে বিভিন্ন বর্ণের রূপ ধারণ করে আবির্ভূত হন এবং এখন তিনি বৃন্দাবনে শ্রীকৃষ্ণ বর্ণ নিয়ে আবির্ভূত হয়েছেন, তাই তার নাম শ্রীকৃষ্ণ। পূর্বে তিনি শ্বেত এবং পীত বর্ণ নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তিনি আরও বলেছেন যে এই বালক একসময় বসুদেবের গৃহে জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য তত্ত্বজ্ঞ পুরুষেরা তাকে বাসুদেব বলে সম্বোধন করে থাকেন। এতটুক বলেই গর্গমুনি ক্ষান্ত হননি। তিনি আরও বলেছেন যে কর্ম অনুসারে বহু নাম ও রূপ আছে এবং তার এই বালকের অনেক গুণ। গর্গাচার্য আমাকে আশ্বাস দিয়েছেন যে, আমাকে বলতে কাকে বোঝাচ্ছে বলেন তো? নন্দ মহারাজকে, যে এই বালক আমাদের বংশে সর্ববিধ মঙ্গল সাধন করবে এবং বৃন্দাবনের মানুষদের এবং গাভীদের দিব্য আনন্দ দান করবে। যদিও আমরা নানা রকম বিপদের সম্মুখীন হব, তবুও এই বালকের কৃপায় আমরা অনায়াসে মুক্ত হব। মানে বৃন্দাবনবাসীরা বিভিন্ন বিপদে পড়বে, কিন্তু শ্রীকৃষ্ণের কৃপায় তারা মুক্ত হয়ে যাবে। তিনি আরও বলেছিলেন যে পূর্বে এই শিশু অধর্মের প্রভাব থেকে জগৎকে রক্ষা করেন এবং সাধুদের দুষ্কৃতিকারীদের হাত থেকে রক্ষা করেন। এছাড়াও তিনি বলেছিলেন যে সৌভাগ্যবান মানুষ এই শিশুর প্রতি অনুরক্ত হবেন। আসলে যাদের ভাগ্য ভালো তারাই শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়, বুঝলেন? সাধারণ মানুষ পারে না, কারণ তাদের মনে শ্রীকৃষ্ণের কথাই আসেই না। কখনো কখনো শত্রুদের দ্বারা পরাভূত হবেন না এবং কখনো তার বিনাশ হবে না। যারা কৃষ্ণভক্ত হবে তাদের কখনো বিনাশ নেই। এই শিশুটি ঠিক ভগবান বিষ্ণুর মতো, যিনি সবসময় দেবতাদের সহায়তা করেন এবং যার ফলে তারা কখনোই অসুরদের দ্বারা পরাভূত হন না। এ দ্বারা বোঝা যাচ্ছে কি, যারা শ্রীকৃষ্ণকে ভজন সাধন করবেন তারা কোনো শত্রুর কবলে পড়বেন না, আর যদিও পড়েন শ্রীকৃষ্ণ রক্ষা করবেন। হরে কৃষ্ণ। একথা বলে গর্গাচার্য তার আশ্রমে ফিরে চলে যান। সেই থেকে আমরা নিরন্তর এই শিশুটির আশ্চর্য সমস্ত কার্যকলাপ দর্শন করছি। শ্রীকৃষ্ণের কার্যকলাপ সবসময় আশ্চর্যজনক। গর্গাচার্যের সিদ্ধান্ত অনুসারে আমিও মনে করি যে, আমিও বলতে কে, নন্দ মহারাজ, এই শিশুটি নিশ্চয়ই স্বয়ং নারায়ণ অথবা নারায়ণের অবতার। বুঝলেন তো? সমস্ত গোপেরা যখন গভীর মনোযোগ সহকারে নন্দ মহারাজের কাছ থেকে গর্গমুনির বিবরণ শুনলেন, তখন তারা আরও গভীরভাবে শ্রীকৃষ্ণের আশ্চর্য সমস্ত কার্যকলাপ উপলব্ধি করলেন এবং অন্তরে তারা খুব আনন্দিত হলেন এবং শান্তিও পেলেন যে এমন কি ভগবান বৃন্দাবনে আবির্ভূত হয়েছেন। তাদের বৃন্দাবনবাসীর কপাল কত ভালো দেখেন। সৌভাগ্য না থাকলে বৃন্দাবনে জন্মগ্রহণ হয় না বা বৃন্দাবনে যাওয়াও যায় না, এখানে কৃপা লাগে। তারা বললেন, পরম করুণাময়, সৌন্দর্যময় এবং কৃপাময় শ্রীকৃষ্ণ আমাদের রক্ষা করুন। ক্রুদ্ধ ইন্দ্র যখন শিলা এবং ঝড় ঝঞ্ঝাসহ প্রচণ্ড বাড়ি বর্ষণ করেছিলেন, মানে কি বর্ষা হয়েছিল, প্রচণ্ড ঝড় বর্ষা হয়েছিল, তখন আমাদের প্রতি তার গভীর সহানুভূতির ফলে পরিবার পরিজন, গাভী এবং ধন সম্পত্তি সহ আমাদের রক্ষা করার জন্য গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন। কে ধরেছিলেন? গিরি গোবর্ধন, মানে ওই শ্রীকৃষ্ণই।
ঠিক যেভাবে একটি শিশু একটা ব্যাঙের ছাতা তুলে ধরে। দেখেন কি উদাহরণ, শ্রীকৃষ্ণের কি ক্ষমতা যে একটা পর্বত তুলে ধরছিলেন। তিনি আশ্চর্যভাবে আমাদের রক্ষা করেছিলেন। তিনি নিরন্তর আমাদের উপর, গাভীদের উপর তার কৃপাদৃষ্টি বর্ষণ করেন। এই অপূর্ব লীলাময় শ্রীকৃষ্ণের আশ্রয়ে আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি। এটা কাদের কামনা ছিল? বৃন্দাবনবাসীদের কামনা। আসুন আমরা শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হই, শ্রীকৃষ্ণকে ভালোবাসি, সারাক্ষণ শ্রীকৃষ্ণকে স্মরণ করি, আমরা শ্রীকৃষ্ণ সম্পর্কে আলোচনা করি। শ্রীকৃষ্ণই আমাদের পরম গতি, শ্রীকৃষ্ণ আমাদের জীবনকে কি উদ্ধার করবেন। আমরা কি হব? বৈকুণ্ঠবাসী যাতে হতে পারি, সেই চিন্তা নিয়েই আমরা ভগবানের সেবা পূজা করে যেতে পারি। হরে কৃষ্ণ।